রিশাদের দিকে চেয়ে আছে লাহোর কালান্দার্স। পিএসএল এর শুরু থেকেই রিশাদকে পেতে পারে লাহোর। অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি চেয়ে পিএসএল খেলতে পারেন লিটন কুমার দাস। লিটনের জন্য অপেক্ষা করবে করাচি কিংস। লিটনকে পেলে ব্যাটিংয়ের সঙ্গে উইকেট কিপিংয়ে অপশন পাবে করাচি। তবে লাভটা করতে পারবে লাহোর কালান্দার্স, কেননা বাংলাদেশ থেকে যে 3 জন দল পেয়েছে পিএসএলে তাদের মধ্যে একমাত্র রিশাদ হোসাইন আছেন, যিনি টেস্ট ক্রিকেট খেলছেন না, যার কারণে জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে তাকিয়েও থাকতে হচ্ছে না। আর এ কারণেই পিএসএল এর শুরু থেকে পাওয়া যেতে পারে এই টাইগার লেগিকে। অন্যদিকে লিটন দাসকে অপেক্ষা করতে হবে বিসিবির দুঃসিদ্ধান্তের জন্য। প্রথমত লিটন পিএসএল খেলতে যাবেন, সেজন্য বিসিবির কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট তথা এনওসি চাইতে হবে এবং তা নিশ্চিত হতে হবে। দ্বিতীয়ত সেই এনওসির মেয়াদ এবং শুরু দুটারই হিসেব করতে হবে, কারণ লিটন টেস্ট দলের নিয়মিত সদস্য। জিম্বাবুয়ের বিপক্ষে তার থাকাটাও অনেকাংশে নিশ্চিত, তাই বিসিবি তাকে এনওসি দিলে সেটি জিম্বাবুয়ের সিরিজের উপর কিছুটা প্রভাব বিস্তার করবে। যদি এমন হয় যে লিটনকে এনওসি দেওয়া হয়েছে, তবে তা কার্যকর করা হবে জিম্বাবুয়ের সিরিজের পর 2রা মের পর থেকে, তাহলে তার এক গল্প। আর যদি এনওসি জিম্বাবুয়ে সিরিজকে স্কিপ করে দেওয়া হয়, তাহলে হবে আরেক গল্প। তবে যতদূর আজ করতে পারা যায় তাতে লিটনকে দ্বিতীয় টেস্ট শেষ করে এনওসি দেওয়া হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। আর তাহলে করাচি কিংস লিটনকে পাচ্ছে প্রায় 23 দিন পর। অন্যদিকে রিশাদ হোসাইনের ব্যাপারে এমন কোনো প্রতিবন্ধকতা এখন পর্যন্ত নেই। রিশাদকে যদি এনওসি দেওয়া হয়, তাহলে শুরু থেকেই তিনি খেলতে পারবেন, সেই সুযোগ তার সামনে আছে। কারণ তিনি টেস্ট খেলছেন না, টেস্ট দলের জন্য, তাই বিবেচিত হবেন না, যার কারণে রিশাদকে নিয়ে লাহোরের আলাদা কোনো পরিকল্পনা করতেও হচ্ছে না। রিশাদ শুধু অপেক্ষা করবেন ক্রিকেট বোর্ড থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার জন্য। সেটি পেলেই উড়াল দিবেন পাকিস্তানের উদ্দেশ্যে, আর সেটি খুব সম্ভবত বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার দিনেই। রিশাদের জন্য এনওসি পাওয়া বড় কোনো ঝক্কির কাজ নয়, কেননা জিম্বাবুয়ে সিরিজ ছাড়া বাংলাদেশে আর কোনো ব্যস্ততা নেই। তাই বিসিবি চাইলেই রিশাদকে পারমিশন দিতে পারবে শুরু থেকেই। রিশাদ এক প্রকার এনওসি ডিজার্ভও করেন। বিগ ব্যাশে খেলার সুযোগ থাকার পরেও তিনি খেলতে পারেননি কেবল বিপিএল এর জন্য। তবে এবার তো আর তেমন কোনো ব্যস্ততা নেই, তাই পিএসএলে চাইলেই খেলতে পারবেন রিশাদ হোসাইন। রিশাদের জন্য পিএসএল খেলা জরুরিও বটে। বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে ফ্রাঞ্চাইজ ক্রিকেটে বাংলাদেশের বোলারদেরও উন্নতি করতে হবে। আর এজন্য সবচেয়ে বড় সুযোগ পিএসএল এর মতো লিগে খেলা। দেখা যাক বিসিবি থেকে এনওসি পান কিনা রিশাদ, আর লিটনই বা কবে পান। আবু নাইম, স্পোর্টস টাইমস।